এখন আমরা শুরু করতে যাচ্ছি অধ্যায় ৩ সরল রেখা এবং সরল রেখা চ্যাপ্টারটায় আমরা কি আলোচনা করব, আমরা সরল রেখা বিষয়ক সব কিছু এখানে আমরা শিখে নেব এবং আমাদের চ্যাপ্টারের আজকে লেকচারটা শুরু হবে ঢাল বা গ্রেডিয়েন্ট বা স্লোপ এই কনসেপ্টটা দিয়ে। ঢাল যাকে ইংরেজিতে বলা হয় গ্রেডিয়েন্ট বা স্লোপ, এর অর্থ হলো মেজারমেন্ট অব স্টিপনেস, অর্থাৎ একটা সরল রেখা কতটুকু খাড়া বা কতটুকু ঢালু সেইটার যে পরিমাপ সেটাকে বলা হয় ঢাল। ঢালের ৩ রকমের সংজ্ঞা এখন আমরা শিখব। m ইকুয়াল টু ট্যান থেটা, m ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এবং m ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স। এই ৩ রকমের সংজ্ঞা আমরা শিখব। তোমার কাছে মনে হতে পারে যে স্যার আপনি বলেছিলেন ৩ রকমের সংজ্ঞা, আপনি এখানে 4টা জিনিস লিখেছেন, কিন্তু ট্যান থেটা, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং ডিওয়াই ডিএক্স। অ্যাকচুয়ালি এই দুটো একই জিনিস। ডেল্টা ওয়াই মানেই তো চেঞ্জ ইন ওয়াই, ওয়াই এর মানের পরিবর্তন, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল্টা এক্স মানেই তো চেঞ্জ ইন এক্স, অর্থাৎ এক্স এর মানের পরিবর্তন এক্স টু মাইনাস এক্স ওয়ান। সো ঢালের কয় রকম সংজ্ঞা আমরা শিখলাম? ঢালের ৩ রকম সংজ্ঞা আমরা শিখলাম এবং ঢালকে কী দিয়ে এক্সপ্রেস করা হয়? ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়। m ইকুয়াল টু ট্যান থেটা, m ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এবং m ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স। তার মধ্যে সরল রেখার ক্ষেত্রে এই ৩টা সংজ্ঞার প্রত্যেকটাই অ্যাপ্লিকেবল, কিন্তু বক্ররেখার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে ডি ওয়াই ডিএক্স এইটা ব্যবহার করা হয়। এখন প্রথম প্রশ্ন, আমি যখন বললাম যে m ইকুয়াল টু ট্যান থেটা, থেটা মানে কি? এই কোণের মানটা হলো থেটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আমাদের সরল রেখাটি যে কোণ উৎপন্ন করে তার নাম হলো থেটা, এবং যখন আমরা ট্যান থেটা ভ্যালুটা বের করব তখন আমরা ঢাল এম এর মান পেয়ে যাব। এবং যদি সরল রেখার উপর দুটা বিন্দু আমাকে দেয়া থাকে, এ বিন্দু x1 y1 এবং বি বিন্দু x2 y2, দুইটা বিন্দু দেয়া থাকলে সেখান থেকে আমি খুব সহজেই ঢালের মানটা বের করে ফেলতে পারি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 এই ফর্মুলা ব্যবহার করে। আর যারা ডিফারেন্সিয়েশন অলরেডি শিখে ফেলেছো, যে কোনো একটা রেখার সমীকরণকে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন আমরা ডিওয়াই ডিএক্স এর মান পাই এবং ডিওয়াই ডিএক্স এর মানটা ওই সরল রেখার ঢালের পরিমাপ বুঝায়। সো প্রথমত আমরা ঢাল কি এটা শিখলাম। এই জিনিসটা তোমাদের অবশ্যই সুন্দর করে মুখস্থ রাখতে হবে যে m ইকুয়াল টু ট্যান থেটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স। প্রত্যেকটা ডেফিনিশন, ঢালের ডেফিনিশনগুলো তোমরা মুখস্থ রাখবে এবং অঙ্ক করার সময় সেগুলো ব্যবহার করবে। এরপর আমরা আরও কিছু জিনিস শিখব। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এই যে এ বিন্দু আর এই যে বি বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব কত, অথবা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই যে এ বি রেখাংশ এর দৈর্ঘ্য কত, তখন তুমি যেই ফর্মুলাটা ব্যবহার করবে সেটা হলো এইটা। যে কোনো রেখাংশের দৈর্ঘ্য অথবা যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি তোমাকে জানতে চাওয়া হয়, সেই ফর্মুলাটা হলো রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই ফর্মুলা ব্যবহার করলে তুমি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ বি পেয়ে যাবে। আর যদি তোমাকে বলা হয় যে এ বি এই রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই এ বি রেখাংশের মধ্যবিন্দু হবে এম। বড় হাতের এম দিয়ে আমরা মধ্যবিন্দুকে প্রকাশ করে থাকি আর ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি ঢালকে। সো এ বি রেখাংশের মধ্যবিন্দু এম এর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এই পর্যন্ত আমরা 3টা জিনিস শিখলাম। প্রথমত আমরা শিখলাম ঢাল কাকে বলে। ঢাল হচ্ছে যে কোনো একটা সরল রেখার কতটুকু খাড়া বা কতটুকু ঢালু তার পরিমাপ। এবং এম এর ক্ষেত্রে আমরা 3টা বা 4টা ডেফিনিশন শিখলাম। এম ইকুয়াল টু ট্যান থেটা, এম ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, অর্থাৎ ওয়াই এর মান কতটুকু পরিবর্তন হচ্ছে ভাগ এক্স এর মান কতটুকু পরিবর্তন হচ্ছে। এম এর মান আমরা লিখতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং এম এর মান আমরা লিখতে পারি ডি ওয়াই ডি এক্স। এরপর আমরা শিখলাম যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি, সেটা হলো রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এবং আমরা আরও একটা জিনিস শিখলাম যে এবি রেখাংশের মধ্যবিন্দু, যে কোনো রেখাংশের মধ্যবিন্দুর ফর্মুলা কি, মধ্যবিন্দুর ভুজ হবে প্রান্তবিন্দু দ্বয়ের ভুজ দ্বয়ের গড় মান এবং মধ্যবিন্দুর কোটি হবে প্রান্তবিন্দু দ্বয়ের কোটি দ্বয়ের গড় মান। অর্থাৎ সহজ কথায় মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এবারে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি,
বলো তো রেখা এবং রেখাংশ দুটো কি সেম জিনিস নাকি আলাদা জিনিস? মধ্যবিন্দু কি রেখার হয় নাকি রেখাংশের হয়? ঢাল কি রেখার হয় নাকি রেখাংশের হয়? প্রথমত এই যে ঢাল, এটা এ বি রেখারও হতে পারে, এ বি রেখাংশেরও হতে পারে। রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আমি বলি এ বি রেখা, তাহলে সেটা উপরের দিকেও অসীম পর্যন্ত চলে গিয়েছে, নিচের দিকেও অসীম পর্যন্ত চলে গিয়েছে। আর আমি যদি বলি রেখাংশ, তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত জাস্ট এইটুকু অংশটা হচ্ছে এ বি রেখাংশ। সো ঢাল, এ বি রেখার ঢাল এবং এ বি রেখাংশের ঢাল দুটা সেম। যদি বলা হয় রেখাংশের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা আমরা বের করলাম সেটা কিন্তু এ থেকে বি পর্যন্ত রেখাংশের দৈর্ঘ্য। রেখার দৈর্ঘ্য কিন্তু বের করা যায় না, রেখার দৈর্ঘ্য কিন্তু অসীম, কারণ এটা রেখা যখনই বলছি তার মানে সেটা উপরের দিকে অসীম পর্যন্ত চলে গিয়েছে, নিচের দিকেও অসীম পর্যন্ত চলে গিয়েছে। এবং যখন আমরা কোনো মধ্যবিন্দু বের করি সেটা কিন্তু আমরা রেখার মধ্যবিন্দু বের করি না, রেখাংশের মধ্যবিন্দু বের করি। জাস্ট এইটুকু অংশ এ বি রেখাংশের মধ্যবিন্দুটা আমরা এখানে বের করেছি।